রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। মঙ্গলবার সন্ধে ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার সন্ধ্যের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে শুরু হয় বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে কোথাও কোথাও তৈরি হয় সাময়িক জলাবদ্ধতা। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় ঢাকার নিচু এলাকা ও পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল সড়কগুলোতে ভোগান্তি বাড়াতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির এই প্রবণতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়। এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সন্ধে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও।